এক ব্যক্তির 10 বছর প্রধানমন্ত্রী থাকা, আইন প্রণয়নে সংসদ সদস্যদের স্বাধীনতা এবং প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতার সমন্বয়ে কমিটির মাধ্যমে ইসি গঠনের বিষয়ে সব দলই একমত। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ে নোট অফ ডিসেন্ট সহ দলগুলো সব মিলিয়ে একমত হয়েছে 19 বিষয়ে। তবে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট পড়েছে সংসদে নারীর প্রতিনিধিত্ব নিয়ে। প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, কমিশন ও রাজনৈতিক দলগুলো মিলেই সনদের আইনি ভিত্তি নিয়ে সিদ্ধান্ত নেবে। জানাচ্ছেন ফরহাদ ইবনে মালেক। আপনাদের জন্য 5 মিনিট সময় আছে। প্রায় 2 মাসে 23 কার্যদিবসের আলোচনা। ফরেন সার্ভিস একাডেমি যেন এক মিনি পার্লামেন্ট। 6 কমিশনের সংস্কার প্রস্তাবের দ্বিতীয় পর্যায়ের আলোচনায় মত দ্বিমতের এই মহাযজ্ঞে নোট অফ ডিসেন্ট সহ দলগুলো একমত হয়েছে 19টি সংস্কার প্রস্তাবে। বিষয়গুলো হচ্ছে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান, বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, জরুরি অবস্থা ঘোষণা, প্রধান বিচারপতি নিয়োগ, সংবিধান সংশোধন, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, সংবিধিবদ্ধ 4 প্রতিষ্ঠানের নিয়োগ বিধান সম্পর্কিত প্রস্তাব, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব, সংসদে নারী প্রতিনিধিত্ব, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ ইত্যাদি, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব, তত্ত্বাবধায়ক সরকার, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব ও রাষ্ট্রের মূলনীতি। এর মাঝে সংবিধানের 70 অনুচ্ছেদ, সংবিধিবদ্ধ 4 প্রতিষ্ঠানের নিয়োগ বিধান সহ মোট 5 বিষয়ে মন্তব্য সহ নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি। বড় কোনো রাজনৈতিক দলের মধ্যে সর্বাধিক নোট অফ ডিসেন্ট তাদেরই। এছাড়া একক কোনো সংস্কার প্রস্তাব হিসেবে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট পড়েছে সংসদের নারী প্রতিনিধিত্ব সম্পর্কিত বিষয়ে, যেখানে অধিকাংশ দলই ইসলামী ঘরানার। আলোচনার শেষ দিনে রাষ্ট্রের মূলনীতি নিয়ে দ্বিমতের জেরে কমিশনের সভা বর্জন করে বেরিয়ে আসে বাসদ মার্ক্সবাদী, বাসদ, জাসদ ও সিপিবি। আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার, উচ্চকক্ষ ও রাষ্ট্রীয় মূলনীতির বিষয়ে দলগুলো ঐকমত্যে না আসতে পারায় এই বিষয়ে সিদ্ধান্ত নেয় কমিশন। দিনের বেশি সময় ধরে অব্যাহত রেখেছি, তার আজকে শেষ করতে আমরা আগ্রহী। এদিকে দীর্ঘ এই আলোচনার একটি সুস্পষ্ট আইনি ভিত্তির দাবির প্রেক্ষিতে কমিশন পরবর্তীতে আলোচনা করার কথা বলে। এ নিয়ে কমিশন ও রাজনৈতিক দলই সিদ্ধান্ত নেবে বলে মত অন্তর্বর্তী সরকারের। এই পুরো জিনিসটা আসলে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো এবং কনসেনসাস কমিশন মিলেও তারাই এটা ডিসাইড করবেন। এখানে ইন্টারিম গভর্নমেন্ট কোনো ধরনের কোনো এই পুরো প্রসেসটায় কোনো ইনফ্লুয়েন্স করছে না। তারা ফ্যাসিলিটেটর থ্রু কনসেনসাস কমিশনের মাধ্যমে ফ্যাসিলিটেশনের কাজ করছে বাট এটা আমাদের পলিটিক্যাল পার্টি এবং কনসেনসাস কমিশন নিয়ে এটা তারা এই ডিসিশনটা নেবে। জুলাই সনদের চূড়ান্ত খসড়া দ্রুতই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে ঐকমত্য কমিশন। আগামী 15ই আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণার বাধ্যবাধকতা রয়েছে। ফরহাদ ইবনে মালেক, 71, ঢাকা।